জি করে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং সেই ঘটনা ঘটে যাবার পর আরো ৫০ দিনের ওপর অতিক্রান্ত। এখনো পর্যন্ত সুবিচারের আশায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আরো অনেক মানুষ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে, কিন্তু কোনো স্বচ্ছতা আমরা পাচ্ছি না। সিবিআই ঠিক প্রকার তদন্ত করছে কিনা সেটাও আমরা জানি না। নানান মানুষের নানান প্রশ্ন, এবং এক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারদের নিরাপত্তা নয়, সমাজের প্রত্যেকটি স্তরে মহিলা পুরুষ নির্বিশেষে ভয়হীন, থ্রেট মুক্ত একটি পরিবেশ পাওয়ার দাবি আমরা রাখতেই পারি। এবং সেই কারণে ২রা অক্টোবর ছুটির দিন, আমি জানি অনেকে বাড়িতে ল্যাদ খাওয়ার প্ল্যান করছেন, কিন্তু এখানে একটা পারপাস রয়েছে, পায়ে পা মেলানোর একটা উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্যটা স্ট্যান্ডিং ইন সলিডারিটি উইথ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কলেজ স্কোয়ার থেকে দুপুর ১টায় বেরোবে একটি মহামিছিল। সেই মহামিছিল পৌঁছবে ধর্মতলা এবং সেখানে হবে মহাসমাবেশ, যেখানে শুধু ডাক্তাররা নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষরা থাকবেন এবং তারা সবাই কণ্ঠে কণ্ঠ মেলাবেন ডাক্তারদের জন্য, সমাজের প্রত্যেক স্তরের মানুষের জন্য। আমি চাইব আপনারাও সেখানে সামিল হন। ২রা অক্টোবরকে আমরা সবাই জানি গান্ধীজি জন্মদিন হিসেবে, লাল বাহাদুর শাস্ত্রী জন্মদিন হিসেবে। বিজয় সালগাঁওকর সেদিন নাকি গোটা ফ্যামিলি নিয়ে পাঞ্জি গিয়েছিলেন সৎসঙ্গ করতে। তো এই দিনটা এবছরের মানে ২০২৪-এর ২রা অক্টোবর লোকে মনে রাখুক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা এই মহামিছিলের জন্য। জাস্টিস ফর জি কর। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে আগামী ২রা অক্টোবর মহালয়ার দিন দুপুর ১টা থেকে মহামিছিল। কলেজ স্কোয়ারে শুরু, শেষ গিয়ে ধর্মতলায়। মহামিছিলের শেষে আছে মহাসমাবেশ। ডাক্তাররা তো থাকবেনই, আরও অনেক অনেক নাগরিক থাকবেন, বিভিন্ন পেশার মানুষ থাকবেন, থাকবো আমিও, আশা করি আপনারাও থাকবেন। দুর্নীতিমুক্ত সমাজ, স্বচ্ছ প্রশাসন এবং অবশ্যই তিলোত্তমার সঠিক বিচারের দাবি।